আমরা এটাতে অনেকটা খুশি হয়েছি, কারণ ডক্টর সন্দীপ ঘোষ স্যার আমাদের ওপরে অনেক রকম অত্যাচার করেছে। আমাদেরকে এক্সামে ফেল করানো হয়েছে, আমাদের জুনিয়রদেরকে, সিনিয়রদেরকে, এবং যারা সেই টাইমে ইন্টার্ন ছিল তাদের ক্লিয়ারেন্স আটকানো হয়েছে। তো প্রিন্সিপাল স্যারের নেক্সাস, যারা মানে একটা পাওয়ারফুল অনেক লোকের নাম নিয়ে করতো, মমতা ব্যানার্জি বা এদের নাম নিয়ে করতো, যে শ্যামাপদ দাস ডক্টর, তিনি অডিও রেকর্ডিংও আছে। আমাকে বলা হচ্ছে যে আমাদের কাছে কপিল সিব্বাল আছে, এরা আছে, তোর কাছে কি আছে, তুই তো একটা সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করিস। তোর সন্দীপ ঘোষের বাহিনী, ডক্টর শারিফ হাসান, তারপরে নির্জন বাগচি এরা, এবং আশিস পান্ডে, কিছুজন আছে হাউস স্টাফ, এবং কিছুজন আছে স্টুডেন্ট, আমাদের ব্যাচমেটও আছে, সিনিয়রও আছে, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারও আছে কিছুজন, যারা এরকম হুমড়ি তুমড়ি দেখায়। এমন হয়েছে যে আমাকে অ্যাটেম্প করতে হয়েছিল একবার, 1 বছর আগে, আমার রিস্ট কেটে। আমরা এটাতে অনেকটা খুশি হয়েছি, কারণ ডক্টর সন্দীপ ঘোষ স্যার আমাদের ওপরে অনেক রকম অত্যাচার করেছে, এবং যেমন আমাদেরকে এক্সামে ফেল করানো হয়েছে, আমাদের জুনিয়রদেরকে, সিনিয়রদেরকে, এবং যারা সেই টাইমে ইন্টার্ন ছিল তাদের ক্লিয়ারেন্স আটকানো হয়েছে। যে এইচওডিরা ছিল তাদেরকে ঘন্টার পর ঘন্টা বাইরে বসিয়ে রাখতো এইচওডি, কিন্তু ভিতরে কোনো কাজই করতো না, দেখা যেত ভিতরে হয়তো আড্ডা মারছেন। এবং সেখানে তাদের প্রিন্সিপাল স্যারের রুমে ঢোকার জন্য পিএ যারা ছিল, তাদের ওনার যে চরিত পিএ, তারা মানে মুখ বলা যে পিএরা ছিল, যারা এখন ধরাও পড়েছে সিবিআইয়ের হাতে, তাদেরকে না বললে প্রিন্সিপাল স্যারের রুমে ঢোকা যেত না। আমাদের ওপরে অনেক রকম মেন্টাল, যেমন আমাদেরকে মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি অনেকভাবে হ্যারাস করা হয়েছে। আমাদেরকে ফেল করানো হতো জোর করে, মানে আগে বলে দেওয়া হতো পরীক্ষার আগে। র্যাগিং করতো প্রিন্সিপাল স্যারের নেক্সাস, যারা মানে একটা পাওয়ারফুল অনেক লোকের নাম নিয়ে করতো, মমতা ব্যানার্জি বা এদের নাম নিয়ে করতো, যে শ্যামাপদ দাস ডক্টর, তিনি খুব বড় এমন। আমার কাছে অডিও রেকর্ডিংও আছে। আমাকে বলা হচ্ছে যে আমাদের কাছে কপিল সিব্বাল আছে, এরা আছে, তোর কাছে কি আছে, তুই তো একটা সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করিস। তোর এইগুলো সন্দীপ ঘোষের বাহিনী, ডক্টর শারিফ হাসান, তারপরে নির্জন বাগচি এরা, এবং আশিস পান্ডে, অনেক আছে, অনেক নামটাম আছে কলেজে। তারা কিছুজন আছে হাউস স্টাফ, এবং কিছুজন আছে স্টুডেন্ট, আমাদের ব্যাচমেটও আছে, সিনিয়রও আছে, কিছু প্রফেসরও আছে, কিছু মানে সিকিউরিটি গার্ডরাও আছে, কিছু এমন আছে যে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারও আছে কিছুজন, যারা এরকম হুমড়ি তুমড়ি দেখায়। পিডাব্লিউডি স্টাফদেরকেও হুমকি দেখানো হয়, নার্সিং সুপাররাও কিছু আছে যারা নার্সিং স্টুডেন্টদেরকে হুমকি দেয়। এরকম অনেকে আছে যারা করে। মেন্টালি, ফিজিক্যালি হ্যারাস করা এমন হয়েছে যে আমাকে অ্যাটেম্প করতে হয়েছিল একবার, 1 বছর আগে, আমার রিস্ট কেটে। তো এরকম হ্যারাস হয়েছে, আমাকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও করানো হয়েছে, আমাদেরকে হোস্টেল থেকে এবং ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যেহেতু অ্যান্টি র্যাগিং কমিটির হেড হলেন প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল স্যার এর এগেনস্টে আমরা 3 বছর আগে আন্দোলন করেছিলাম বেসিক ডিমান্ডের জন্য। না, ওনার এগেনস্টে আমরা 3 বছর আগে থেকে প্রোটেস্ট করছি, আমরা 3 বছর আগে থেকে ওনার এগেনস্টে প্রোটেস্ট করছি। আমাদের বেসিক ডিমান্ড যেগুলো মহিলা এবং পুরুষদের জন্য আলাদা কমন রুম, ফিমেল আর মেলদের জন্য আলাদা কমন রুম, একটা ফ্রেশ হাউসটারশিপ কাউন্সিলিং, এগুলোর জন্য 3 বছর আগে অনশন হয়েছে। ঠিক এই জায়গাতে অনশন হয়েছে, প্রোটেস্ট হয়েছে। তার হ্যাঁ, বাধ্য করা হয়েছিল, এমনই মেন্টালি টর্চার করানো, আমাকে ফেল করানো হয়েছিল। আমাকে হোস্টেল থেকে বলা হয়েছিল যে বেলগাছিয়ার গুন্ডা এসে তোকে হোস্টেল থেকে বার করে দেবে, আমাকে তার কল রেকর্ডিংও আছে। তারপরে আমাকে আমার বন্ধুরা আরজিগড় ট্রমা হসপিটালে নিয়ে এসে আমাকে বাঁচায়। প্রিন্সিপাল স্যার যদি কেসও হয়, ওর কোনো যায়ও আসে না, আমি তোকে বলেই দিলাম পার ডে $1,00,000 করে সার্জারি করে। তখন ফালতু তুই এটা ভাব যে আমি যদি কালকে কলেজে যাই, একটা সাইন হলে তোর সাসপেনশনটা হবে, সেটা তুই কিভাবে আটকাবি সেটা ভাব। সব জায়গায় ধরছে, ওকে ধরছে, ওকে বাঁচানোর জন্য কপিল সিব্বল আছে, তারপর অভিষেক মনু সিংভি আছে, তারপরে এই যে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, বড় বড় লয়ার আছে। তোর নামে যদি আজকে আমি সাইনটা করি দিই কালকে কলেজে, তোকে কে বাঁচাবে বল? শান্তনু সেন তো তোর ফোন ধরবে না, কি করবি বল তুই? আমি আমি তোর কথা সবই মানলাম, হ্যাঁ আমি সাবধানে থাকবো, ঠিক আছে, আমি একটু চুপচাপ থাকবো, আমি সবই করবো, ঠিক আছে, আমি এখন বাড়িতে
তোর একটু ভেবে চিন্তে দেখ, আমি তোকে এই কথাগুলো বললাম যে এগুলো। হ্যাঁ, আমি ভাবছি, ঠিক আছে, কিন্তু তুই ভাব যে আমি ধরে নে আমাকে কালকে যদি এখন ডাকে সাইন করতে, আমি তোর নামে সাইনটা করে দিলাম, তাহলে তোর কি হবে? তুই তোরটা ভাব, আমার ভাবার জন্য অনেক লোক আছে। ইভেন তুই এটাও জানিস যে আমি যে পার্সোনালি ফেসেও যাই, আমার এতটা চাপা আছে, আমার বাড়ির লোক আমাকে লয়ার আইন টাইন বের করে সব বের করে দিতে পারবে আমাকে, ঠিক আছে, কিন্তু তোর বাড়ির লোক পারবে? কি বলবো বল? তোকে তো জড়াবো, মানে আমি জড়াতে চাই না, কিন্তু বাকিরা তো জড়াবে। আমাকে তো জানে ফাঁসাতেই চাই সবাই, তোকেও ফাঁসাতে, তোকেও সেটা আমাকে কেউ ফাঁসাতে চায় না, কারণ বলবে। শোন শোন শোন, এই যে তোরা আন্দোলনের সময় যা করেছিস না, আমার এগেনস্ট আর কেউ হাত মানে আঙ্গুলা তুলবে না যতদিন বেঁচে আছে। পোস্টার পাঠাতাম ভাই সব জায়গাতে, কি? টিএমসি তো পোস্টার পাঠাতাম আমি তখন তো। ও তাই? আর তারপরে তুই ওই জন্য আমার অডিও লিক গুলো পাঠাতে লাগলি, আর মুর্দাবাদ স্লোগান দিতে লাগলি। সেটা তো তখন, তখন তো গভর্নমেন্ট অর্ডার ছিল পাতি যে। ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা, ওটা গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা। আপনাকে বলেছে গভর্নমেন্ট অর্ডার, সেটা তো আমরা মানবো যেটা। কে বলেছে তোদেরকে? মুখ্যমন্ত্রী বলেছে? তারপরে তো প্রিন্সিপাল স্যার এগেনস্টে ভিজিলেন্সের আমি ওই রিপোর্টটাও দেখেছি। ভিজিলেন্সের রিপোর্ট আজকে তুই ওই ডেটটা চেক কর সব। যে ভাই এটা ডিনাই করতে, আমরা নিজের চোখে দেখা আমার। শুন না, তুই ভিজিলেন্সের রিপোর্টটা দেখ, আজকে মিটে গেছে, ওটা নেই। তোকে বলছি তো, কপিল সিব্বলকে চিনি? কিন্তু আমি হার্ড কপি দেখেছিলাম এক জায়গায়। শুন না, কপিল সিব্বল হচ্ছে দেশের প্রাক্তন আইনমন্ত্রী কংগ্রেসের আমলে, কত বড় লয়ার জানিস? ওর জন্য ও আছে, তোর জন্য কি আছে? জুনিতকে তো সুদীপ্ত রায় বাঁচিয়ে দিবে। তুই দেখলে জুনিতের কাছ থেকে শুনে শুনে বলছে, জুনিতকে তো সুদীপ্ত রায় বাঁচিয়ে দিবে, তোরটা কি হবে? আর আমি তোকে বলছি, ধরে নে স্যারকে সিবিআই ইডি লাগলো, ও চাকরি ছেড়ে দিবে, বড় অর্থোপেডিক সার্জন ফরেনেও চলে যাবে, ঠিক আছে, ফরেনে ওর সেট আপ করা আছে, ফরেনেও জানিস তো স্যার থাকে, ঠিক আছে। স্যার তো অপারেশন করতে পারে ভালো, মানে ও তো কাজ ভালো। হ্যাঁ, বিশালই ভালো হাত, ঠিক আছে, ওর কোনো যায়ও আসবে না। প্লাস ও প্রিন্সিপাল হয় 1 লাখ টাকা মতো স্যালারি পায়, আর ওখানে ও একদিনে 3 লাখ টাকা ইনকাম করবে, যায় আসে না। ও বনগেই প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায়, দিদি ওকে আটকে রেখেছে, এটা জানিস? প্রিন্সিপাল স্যার ছেড়ে দিতে যায় দিয়ে চার্জ, দিদি আটকে রেখেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আটকে রেখেছে স্যারকে, স্যার বহুদিন আগে রিজাইন দিয়ে দিত। যখন তোর প্রথমবার অর্ডার বেরিয়েছিল তখনই তো জয়েন করতে চাইছিল না, দিদি স্যারকে আটকে রেখেছে লোকসভা ভোট পর্যন্ত। আশা কলেজেই থাকবে, তারপরে তোর স্পেশাল সেক্রেটারি বা কিছু করে দিবে, বা স্যার যদি রিজাইন নিতে চাই ফরেনে পাঠিয়ে দিবে। বোন একটা আমি নিউজ দেখেছি, তো পাঠিয়ে দেবো। ওখানে যে এসপি দা সেরা সবাই হেল্প করে, তারপর মানে যেসব অর্থোপেডিক্স ডাক্তার। না, এসপিডি কে তুই জানিস? তুই তো নিউজ দেখে শুনেছিস, এসপিডি কে জানিস? তো আমি নিউজটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চেনে আমাকে ভালো করে। ও আমাকে বলেছে আরজি কর তোর, যা ইচ্ছা কর। না থাক, তাতে কি হয়েছে? এসপিডি কে গভর্নর ভয় করে, এমপি ইভেন পিএম মোদি ওর পিছনে লাগে না, এসপিডি কে রেসপেক্ট করে। এটা কি তুই জানিস? এগুলো জুনিস বলেনি তোদেরকে, খালি এসপিডির খারাপ কথাগুলোই বলেছে, ভালো কথাগুলো জানিস? ভাই দেখ, আমি যা শুনেছি ওর কোনো পোস্ট নেই কিছুই। হ্যাঁ, পোস্ট নেই, কিন্তু দিদি একে হেলটা চালাতে দিয়েছে। সাথে রিলেশন রাখিস না। তুই শান্তনু সেনের সাথে রিলেশন রাখিস না, এসপিডি কে দিদি চালাতে দিয়েছে রে হেল, তুই আমাকে বোঝাতে আসিস না, ঠিক আছে? আমি এই সিস্টেমের পার্ট, তুই শান্তনু সেনের অনুগামী, আর আমি এই সিস্টেমের পার্ট, তুই ওর ফলোয়ার। কিন্তু ও আরকেএস চেয়ারম্যান হয়েছিল কদিন বলেছিল, ওর কথা তখন শুনেছিলাম, তারপরে ওর নেই আরকেএস চেয়ারম্যান নেই, আমরাও চিনি না ওকে, ঠিক আছে। তাই তারপরে ইউনিয়নের যেটা ছিল, ইউনিয়নের বলেছিল ওখানে ইউনিয়নে তো শান্তনু সেন আসেইনি কলেজে, আশিস দা এরা সব নাম দিয়েছে, এটা জানিস তো? আশিস কোথায়? হ্যাঁ, রিউনিয়নে তো, হ্যাঁ, ওই জন্য তো রিউনিয়নটা হতে দেওয়া হয়েছে। ওরা রিউনিয়নের পরের বার
জুনির পরের বার তোর সুদীপ্ত রায় স্যার প্রেসিডেন্ট হবে, আশিস দা সেক্রেটারি হবে, এটা তোকে বলে দিলাম। আশিস দা সেক্রেটারি হবে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, রিউনিয়নের রিউনিয়নের না, এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের। হ্যাঁ মানে ওটাই তো বলছি, স্টুডেন্ট ওটাই তো রিউনিয়ন। এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হবে আর সুদীপ্ত রায় স্যার প্রেসিডেন্ট। আর শান্তনু সেন তো কলেজে আসেনি ভাই, তোকে অনেক ভুলভাল জিনিস দেখানো হয়েছে, অনেক ভুলভাল জিনিস, মানে আমরা যে জিনিসটা আছি সেটা খুব ভুলভাবে তোদেরকে পোট্রে করা হয়েছে, ঠিক আছে? বলেছে তোরা অ্যান্টি গভর্নমেন্ট করছিস। কে বলেছে? এটা সবাই মানে এটা তো ভাই বলা, কারণ গভর্নমেন্ট অর্ডার এটা। গভর্নমেন্ট অর্ডার ছিল না রে পাগলা, গভর্নমেন্ট অর্ডারে জানিস কি কি থাকে? ভাই একই তো অর্ডার, ওই একই ওয়েবসাইট থেকে আসছে। এটাই বুঝতে হবে যে কোনটা অরিজিনাল অর্ডার, কোনটা ফেক অর্ডার, কোনটা মানে প্রিলিমিনারি অর্ডার, কোনটা এসব অর্ডার। তুই এখন কি চাস বল? আমি কি বলবো দেখ, আমি চাই যে শান্তিতে থাকবে সবাই, আমাদের সবাই শান্তিতে থাকবে না, ধারণা এগুলো একটুখানি কর, নিজেরাও থাক, একসাথে কথা বল। আমি তো তোদের সাথে থাকবোই না, প্রথম কথা শোন, আমি তোদের সাথে থাকবোই না। তা কি ভাই, তাহলে আমাকে কেন মেসেজ করছিস তাহলে? তোকে কালকে মেসেজ করেছিলাম তোকে বাঁচানোর জন্য, আমি সবাইকে বাঁচাবো, তোকে বাঁচাবো। তুই যদি সবাইকে ছেড়ে আসতে পারি কি করবো? এরকম বলছি না যে আমার দিকেই চলে আসতে হবে, আবার আমার হয়ে কাজ করতে হবে, তা না। যদি নিউট্রাল থাকতে পারিস না, তোকে কাজ করতে আমি বলছি না, তোকে কোনো কাজেও কেউ নেবে না, ঠিক আছে? তুই খালি জুনিটকে ব্লক করতে হবে, তোর রুমে ঢোকাটা বন্ধ করতে হবে, পারবি? তুই যদি হ্যাঁ বলিস আমি এখন যাবোই না সাইন করতে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।